দেখো এইটার যদি আমি এখন ফ্রেম তৈরি করি 5টা, আর এখানে বৃষ্টি দেই, বৃষ্টি দিব হচ্ছে এই দিয়ে, বৃষ্টির কালারটা হবে হচ্ছে একটু সাদা। দেখো এই লেয়ারটাই আমি এই ব্রাশ দিয়ে বৃষ্টিটা দিলাম। এখন আমার এই যে এইটাতে 1 নাম্বার টাইম লাইনে যেটা হবে সেটা হচ্ছে এটা শো করবে, আর 2 নাম্বার টাইম লাইনে এটা শো করবে না, 3 লাইনেও শো করবে না, 4এও শো করবে না, 5এও শো করবে না। এবার আমি 2 নাম্বারটা আবার সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে 2 নাম্বারে আবার একটা রেইন দিব, বৃষ্টি। এবার রেইনের কালারটা একটু চেঞ্জ করে দেই, এই দিলাম। এবার এই দেই, এই 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 এই। এবার 3 নাম্বারটাই এটা শো করবে না, 4 নাম্বারটাও শো করবে না, 5 নাম্বারটাও শো করবে না। এবার 3 নাম্বারটাই শো করবে হচ্ছে এই লেয়ারটা, 4 নাম্বারটাই শো করবে হচ্ছে এই লেয়ারটা, 5 নাম্বার শো করবে হচ্ছে এই লেয়ারটা। এবার যদি আমি এটাকে সবগুলোকে 0.5 সেকেন্ড করে ভাগ করে দেই, এবার যদি আমি প্লে করি, দেখো বুঝতে পারছো অ্যানিমেশনটা? তুমি আমি যে জিনিসটা তোমাকে দেখালাম ঠাস দ্রুত, এই জিনিসটাকেই যদি তুমি আরেকটু যত্ন করে করো তাহলে দেখবা যে আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো এখানে একটা বিষয় থাকে এটা, তো আমি যদি এটা এই তোমার হচ্ছে এটার ইয়েটা, ও এটা 1 নাম্বারটাই হচ্ছে এটা অফ থাক, হ্যাঁ। সো আমি যদি এটাকে সিলেক্ট করে একটু ইয়ে করে দেই, আবার এটাকেও 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারে এইটা, এই 3 নাম্বারে আবার এটা শো করবে, 4 নাম্বারে আবার এটা শো করবে, এটা এই 5 নাম্বারে এটা শো করবে। এবার যদি প্লে দেই, এখন এখন দেখো এটা দ্রুত হচ্ছে, দেখছো? এখন আমি যদি এটাকে জাস্ট এই সেকেন্ডগুলোকে 1 সেকেন্ড করে দেই তাহলে এটা প্লে হবে 1 সেকেন্ড করে, হ্যাঁ। এই যে, আর যদি এটা আরেকটু স্পিড বাড়াই দেই তাহলে একটু কমাই দেই, এই এটা তো একদম ঠিকঠাক করতেছে, আর একটু 5 সেকেন্ড করে দেই, এই। এখন আমি যদি চাই যে এখানে একটা স্মোক টাইপের কিছু দিব, তাও দিতে পারো। লাইক পজ করি, নতুন একটা ফ্রেম আনি, এই কালারটা, এই এই এটার কালার আবার আলাদা, এই
এটা একটা লেয়ার, এটা একটু ইয়েটা কমাই দেই, এটা একটু কমাই দেই, এটা একটু কমাই দিই। এবার দেখো আমি এই লেয়ারটা যখন 1 নাম্বার লেয়ারটা যখন সিলেক্ট করব তখন শুধু আমার শো করবে হচ্ছে এই লেয়ারটা, এই যে ভিজিবল করে রাখলাম। 2 নাম্বার লেয়ারটা যখন সিলেক্ট করব তখন এইটা থাকবে না, এটা থাকবে। যখন 3 নাম্বারটা সিলেক্ট করব তখন এইটা থাকবে, এটা থাকবে না। ওকে, এইটা থাকবে, এটা থাকবে না। 4 নাম্বারটা যখন সিলেক্ট করব তখন এটা থাকবে, এটা থাকবে না। 5 নাম্বারটা যখন সিলেক্ট করব তখন এটা থাকবে, এটা থাকবে না। এবার যদি প্লে করি, দেখছো অ্যানিমেশনের ডিটেলিংটা। এবার মনে করো যে তুমি করলা কাজটা করার পরে তুমি হচ্ছে এটা ফাইলে যাও, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে আছে হচ্ছে রেন্ডার ভিডিওতে ক্লিক করলা। রেন্ডার ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা এরকম আসবে, MP4 ফরম্যাট, H.264 থাকবে, হাই কোয়ালিটি থাকবে এটা। ডকুমেন্ট সাইজ কত হবে? ডকুমেন্ট সাইজ এখানে দেওয়া আছে 1560 বাই 1560। ঠিক আছে, তুমি চাইলে একটু কমাই দিতে পারো, এটা 1000 করতে পারো, 1000 করতে পারো, হ্যাঁ, তাহলে একটু সাইজটা কমবে। দেন রেন্ডারে যদি ক্লিক দাও, রেন্ডার হলো এই যে এটা। এবার তোমাকে আলাদা একটা প্রিমিয়ার সফটওয়্যারে আবার এটা ইনপুট দিয়ে এর পিছনে মিউজিক লাগাইতে হবে, বুঝতে পারছো? তাহলে তোমার ভিডিওটা দাঁড়াই গেল। তো এটা হচ্ছে 2 সেকেন্ডের হয়েছে, এই যে সেম জিনিসটা যদি আমরা এখান থেকে প্রিমিয়ার নেই, অ্যাডোব প্রিমিয়ার, আর পাশাপাশি হচ্ছে প্রজেক্টটা তৈরি করি হচ্ছে তোমার ডেস্কটপে, বাকি সব ঠিক থাকবে। এই আমার হচ্ছে প্রজেক্ট তৈরি হয়ে গেল। ওকে, এবার আমি হচ্ছে ভিডিওটা এখানে ইনপুট দিব। সো আমি এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এর উপর ছেড়ে দিলে টাইম লাইনের উপরে এই যে আমার ভিডিওটা চলে আসলো, তাই না? এই যে এখন আমি ভিডিওটা 2 সেকেন্ডের আছে, ভিডিওটা আমি একটু টাইম ডিউরেশনটা বাড়াই দিব। ঠিক আছে, এই যে 2 সেকেন্ডের জায়গায় আমরা এটা 6 সেকেন্ড করে দিই। এখন কি হবে, এই যে ঠিক আছে, এটা বেশি স্লো হয়ে গেছে। সো আমরা এটাকে আরেকটু কমাই দেই, 2 সেকেন্ডের জায়গায় 4 সেকেন্ড করে দেই। এই যে আচ্ছা, ওকে, এবার আমরা যেটা করব, এটা একটা কপি করি, কন্ট্রোল ধরে টান দেই, এই যে আরেকটা কপি হয়ে গেল। এই সরি, অল্টার ধরে চাপ দেই, আরেকটা কপি হয়ে গেল। এই যে এই যে এখন তাহলে আমার কত হলো, 8 সেকেন্ড, তাই না? তো আমি আর একটা কি করতে পারি, আর একটা কপি করতে পারি, হয়ে গেল আমার রিলসের মতো 15 সেকেন্ড, তাই না? ওকে, ফাইন। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা মনে করো একটা গান ডাউনলোড করব ইউটিউব থেকে, বৃষ্টি নিয়ে, হ্যাঁ। তো হিন্দি, দাঁড়াও, আবার রেকর্ড শুরু, মিউজিকটা নিয়ে আসার পরে মিউজিকটা আছে, হুম,
হ্যাঁ, এখান থেকে এখানে কেটে আগেরটা ডিলিট করে দিলা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট, এটাকে টান দিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই হুম, তো এই জায়গার থেকে হবে এই হয়ে গেল। এই পর্যন্ত মনে করো রাখলা। ওকে, এটা ডিলিট করে দিলাম। এটা আর একটা অল্টার চাপ দিয়ে কপি করলাম এই পর্যন্ত, কপি। এবার মনে করো তুমি এখানে কিছু লিখতে যাচ্ছ, তাহলে কি করবা, তুমি হচ্ছে এখানে টাইটেল আছে, টাইটেল পেয়ে গেল, এই যে হ্যাঁ, এরকম লিখলা। লেখার পরে এখন তুমি এই টেক্সটটাকে এই করলা, সরাইলা, এই এই। এবার মনে করো এই লেখাটার উপরে একটা ইফেক্ট দিলাম, ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে যাওয়ার পরে মনে করো একটা ট্রানজেকশন দিলাম, ট্রানজেকশনটা দিলাম হচ্ছে একটা ইফেক্ট ওয়াপ ওয়াপ ওয়াপ, লাইক এটা দিলাম। এটাকে একটু বাড়াই দিই, লেখাটাকে একটু বাড়াই দিই। সেম জিনিসটা যদি আমরা আবার ভয়েস ওয়েভ করি, এটা একটু বাড়াই দিই এবং এটাকে কপি করি এই পর্যন্ত। ওকে, অথবা এটাকে বাদ দিয়ে দেয় একবারে, এটা মাঝখানে দিয়ে দেয় লেখাটা এই ভিডিওর এই। ঠিক আছে, স্পাইরালটা একটু কমাই দেই, 3 সেকেন্ড বেশি হয়ে গেছে। আর ওয়ার্কটা খুব একটা ভালো লাগতেছে না। এটা সম্ভবত এইভাবে চলে যায়, এটাকেও স্পাইরাল করে দিই, এটাও কমাই দিই 2 সেকেন্ড। এই যে আমার তৈরি হয়ে গেল ভিডিও। এবার মনে করো এটা রেন্ডার দিয়ে দেবো, কন্ট্রোল M, একবার রেন্ডারটা দেখাই দিই, ইন্টার সিকোয়েন্স। বাকি এখানে মোটামুটি সবই ঠিক আছে, আউটপুটের সব সেটিংই। আউটপুটটা কোথায় আছে একটু দেখে নেই, ডেস্কটপেই আছে। এবার মনে করো যে আমি এক্সপোর্ট দিয়ে দিলে হয়ে গেল এই, এই যে
বুঝতে পারছো টোটাল বিষয়টা, প্রক্রিয়াটা? যত ডিটেইলিং লাগবে তত আমার ওই যে আপনার টাইমলাইনে ফ্রেম অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন মনে করো যে আমি সাপোজ যদি ক্রিয়েট, এখানে শর্টের অপশন থাকে নাকি? শর্ট এমনি না, আগে এখন এই জায়গায় ভিডিও আপনার এই জায়গায় আপলোড করতে হবে। এখানে হ্যাঁ। এখানে হুম। তারপর টাইটেল লেখা, টাইটেলে শর্টস লিখতে হবে। তারপর ডেসক্রিপশনে হ্যাশট্যাগ শর্ট লিখতে। ম্যান ইন রেইন, এখানে ব্র্যাকেটে শর্ট লিখতে হয় হ্যাঁ, শর্টস লেখেন এরকম? হ্যাশট্যাগ দিয়ে একটু দেন। শিওর? এই যে এটা, এই যে মনে হয় হয়ে গেল। এবার তুমি আপলোড করে দাও এটা। নো, বাচ্চাদের জন্য না, এই 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 এই। হয়ে গেল। তো এইটার পিছনে মনে করো তুমি যদি আরো মনের মাধুরী মিশায় আর্ট দাও, ঠিক আছে, এর পিছনে সময় দাও, এখানে অ্যানিমেশন করার সময় যদি আরো ডিটেলিং কাজ করো, ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধরনের, তাহলে অসাম আসবে। সো আমরা কাজটা করলাম, প্রথমে করলাম হচ্ছে এআই টেকনোলজি দিয়ে ছবি জেনারেট করলাম, এরপরে ব্রাশ দিয়ে রেইন তৈরি করলাম ফটোশপের, এখানে লেয়ার তৈরি করলাম, এখানে ফ্রেম তৈরি করলাম, ফ্রেমে কোন লেয়ার শো করবে সেটা শো করলাম, দেন এখান থেকে ভিডিও এক্সপোর্ট করলাম, করার পরে ইউটিউব থেকে একটা গান ডাউনলোড করার পরে প্রিমিয়ারে এসে আমরা সেটাকে কাস্টমাইজ করলাম, এডিট করলাম, আউটপুট করলাম এবং ইউটিউবে আপলোড করলাম। প্রক্রিয়া পুরো দেখা গেছে? আচ্ছা ভাই, ফটোশপের টাইমলাইনটা কিভাবে ওপেন করবেন? ওইটা আমি ও, ফটোশপের টাইমলাইন হচ্ছে এইটা টাইমলাইন। যদি টাইমলাইন না থাকে উইন্ডোজে গিয়ে এই যে টাইমলাইনের উপর টিক না থাকলে এই যে টাইমলাইন থাকবে না, ঠিক আছে? উইন্ডোজে যে টাইমলাইনে ক্লিক দিলে টিক থাকবে। ওকে, এখান থেকে ফ্রেম কিভাবে বানাবো? ঠিক আছে। এই যে প্লাস, এই যে ও, এই যে ওকে। এবং কোন, এই ফ্রেমটা সিলেক্ট করে এই ফ্রেমটাতে কোন কোন লেয়ার শো করবে সেটা সিলেক্ট করে দিতে হবে। লাইক আমার এই ফ্রেমটায় যদি আমি চাই কোনো লেয়ারই শো করবে না, তাহলে এই যেটা কোনোটাই শো করবে না। কথাটা বুঝে গেছে? এখন যদি আমি প্লে করি তাহলে দেখবা একটা লেয়ার পজ থাকবে, ঠিক আছে? এখানে বেশি হয়ে গেছে, ডিলিট করে দিই। এই যে যদি আমি প্লে করি, দেখো এই যে একটা লেয়ার দেখছো, কিছুই দেখাচ্ছে না এই যে। ওকে, তো তুমি কোন ফ্রেমে কোন লেয়ার শো করবা এটাকে সিলেক্ট করে দিতে হবে। এই ওয়েবসাইটটা